তো আজকে আবার নতুন করে বিষয়টা দেখাবো যেন A to Z বুঝতে পারি এবং এটা ভিডিওতেও থাকবে। সো দেখবো আমরা কিভাবে যেকোনো ফন্টের নাম জানলে সেই ফন্টটা কিভাবে আমরা ডাউনলোড করব, দেন ইনস্টল করব। আর নাম না জানলেও আমাদের যেকোনো ডিজাইন, আমরা যত ধরনের ডিজাইন করি, পোস্টার, ফ্লায়ার, ব্রোশিয়ার, ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, আদার্স ফ্লায়ার ডিজাইন, যত ধরনের ডিজাইন আছে আমাদের, সব ডিজাইনের জন্য আমরা আলাদা আলাদা ফন্ট পেয়ে থাকি। এক একটা ফন্ট ডিজাইনের জন্য এক এক রকম ফন্টের প্রয়োজন হয়। সো এই বিষয়গুলো আমরা জানি না, কোথায় কীরকম ফন্ট ব্যবহার করলে সুন্দর লাগবে ডিজাইনটাকে। সেইগুলো আমরা ডাউনলোড করা শিখবো এবং কোথায় পাবো দেখবো, এবং কিভাবে ফ্রি পাবো সেটাও দেখবো আমরা। সো আরেকটা জিনিস হচ্ছে, যদি আমরা ফন্টটা যদি ভালোভাবে না দিতে পারি ডিজাইনের মধ্যে, সো ডিজাইনটা কিন্তু সুন্দর হয় না। আমাদের ফন্টটাই 50% ডিজাইনের সৌন্দর্য গড়ে তোলে। তো আমরা যেটা গতকাল দেখাইছিলাম, যে যে কোনো ফন্টের যদি নাম জানি আমরা, সেটা কিভাবে ডাউনলোড করব ফ্রিতে। ফন্ট হলো প্রতিটা ফন্ট আপনার ফ্রি পাওয়া যায়, আবার হলো পেইড পাওয়া যায়। একটা ফন্ট খুবই যদি আকর্ষণীয় করে তোলে, ওরা ওইটার একটা সাব ফন্ট হলো ফ্রিতে দেয়, আর একটা ওইটার থেকে একটু ভালো, যেটা বোল্ড অর্থাৎ আর একটু মানে ডিফিকাল্ট, ওইটা ওরা আবার ডলার পেমেন্ট চায়, ওখান থেকে পেইড করে নিতে হয়। তো আমরা ফ্রি ফন্ট ডাউনলোড করব। সো আমার নাম জানা যদি কোনো একটা ফন্ট হয়, অর্থাৎ আমি একটা ডিজাইন দেখছি, বা একটা ভিডিওতে আমি একটা ডিজাইন দেখতেছি। সো ওই ভিডিওতে বললো যে এই ফন্টের নাম এইটা আপনার চাইলে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো এইভাবে যদি বলে, বা কোনো একটা ফন্ট যদি আপনার ডাউনলোড করতে হয়, সেটাতে আপনার যদি নাম জানা থাকে ফন্টের, তাহলে আপনি ডাউনলোড করবেন কীভাবে। যেমন আমি যদি ক্যালিবারি একটা ফন্টের নাম বলি, বা টাইমস নিউ রোমান একটা নাম বলি, টাইমস নিউ রোমান, নিউ রোমান, এই জিনিসটা আমি লিখলাম। তো এই জিনিসটা আমি আগে সার্চ করছিলাম, দেখে ফ্রি ফন্ট লেখা আছে। আপনার এইরকম লেখা থাকলে আপনি এখানে সার্চ করবেন, ডাউনলোড লেখা যাবে না কিন্তু। যদি ডাউনলোড লেখেন তাহলে আপনার দেখবেন যে ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলো, প্রথম পেজে যে ওয়েবসাইটগুলো আছে, এগুলোতে আসবে আপনার পেইড, পরে আপনার এটা হ্যারাসের শিকার হবেন। তো আপনি এখানে লিখবেন যে ফন্টটা ফ্রি, ফ্রি যাচ্ছেন আপনি, ঠিক আছে। তো ফ্রি ডাউনলোড, DOWNLOAD, ডাউনলোড লিখে সার্চ করলেন। তো এখানে বিভিন্ন অনেকগুলো অপশন আসবে। তো আপনি এখান থেকে কি করবেন, প্রথম ওয়েবসাইটে যদি, সেটা আমি শুধু এই ফন্টের বিষয়ে বলতেছি, বা সরি, এই ফন্টের বিষয়ে বলতেছি না, আরও যদি আপনি অন্য ফন্ট ডাউনলোডের ক্ষেত্রে দেখবেন যে আপনি প্রথম পেজে ঢুকলেন, এই প্রথম পেজে ঢোকার পরে দেখবেন আপনি এখানে ফ্রি নাই, পেইড চাচ্ছে, ডলারের অপশন আসছে। তখন আপনি ব্যাগে যেয়ে আবার নিচেরটাতে যাবেন, আবার ওটাতে পাইলেন না, আবার নিচেরটাতে যাবেন। এইভাবে আপনি এক থেকে আপনি 10টার মধ্যে দেখবেন কোনো না কোনো একটা ফ্রিতেই পাবেন আর কি। বেসিক্যালি এই ফোনটা একদম ফ্রিতেই পাওয়া যায়। এখান থেকে আপনি টাইমস নিউ রোমানে ডাউনলোড করে, এখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করলে এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু একদম বেসিক জিনিস। সো এই দেখেন এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমি দেখব যে যে কোনো ফন্ট, আমরা এটা তো হচ্ছে কি নাম জানলাম, যে কোনো একটা ফন্টের যদি নাম জানি, সেই ফন্টটা কিভাবে ডাউনলোড করব। আর যে ফন্টের নাম আমরা জানি না, আমরা একটা পোস্টার ডিজাইন করতেছি, ওইখানে কিরকম ফন্টের প্রয়োজন, একটা থাম্বনেইল ডিজাইন করতেছি, ওইখানে কেমন ফন্টের প্রয়োজন, একটা ফ্ল্যাট ডিজাইন করতেছি, ওইখানে কেমন ফন্টের প্রয়োজন, লোগো ডিজাইন করতেছি, ওইখানে কেমন ফন্টের প্রয়োজন। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা নাই। এগুলো যদি আমরা একটা ওয়েবসাইটের মধ্যে থেকে পাই, এবং ওই ওয়েবসাইট থেকে যদি আমরা ফ্রিতে ডাউনলোড করতে পাই, তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধা। সো এই জন্য একটা ফ্রি ফন্ট একটা অপশন আছে ওয়েবসাইট, এটার নাম হলো ডা ফন্ট। কি ফন্ট? ডা, DAFONT ফন্ট, ডা ফন্ট। এখান থেকে আমি একটু, ওকে, তো এই ডা ফন্ট নামে যে একটা অপশন আছে, এখান থেকে আপনারা কি করবেন, লিখে সার্চ করবেন, এখান থেকে ইন্টারপ্রেস করবেন। তো ইন্টারপ্রেস করলে দেখবেন আপনি ডা ফন্টের যে নিউ একটা যে ওদের যে প্রথম যে পেজটা আছে, প্রথম পেজ আসলো, ওদের ওয়েবসাইটটা আসলো, এটা লোগো, এটা দেখে রাখেন। তো এইখান থেকে আমরা এর মধ্যে যদি যাই, তাহলে আমরা সবকিছু দেখতে পারবো এখানে। তে ম্যাক্সিমামই এখান থেকে আপনার আমরা যারা ডিজাইনার, বা যারা কাজ করে, বা যারা টাইপ টেক্সট বা বিভিন্ন কিছু নিয়ে কাজ করে কম্পিউটারতে, এখান থেকে কিন্তু ডাউনলোড করে। এখানে ফন্টগুলো ফ্রিতেই পাওয়া যায়, পেইডও আছে, কিন্তু এখান থেকে আমরা উপরে যেগুলো আছে এগুলো সব ফ্রিতেই পাই আমরা। আর এখানে একদম সুবিধা কি, এই একটা ওয়েবসাইটের মধ্যেই শত শত হাজার হাজার লক্ষ ফন্ট পাওয়া যায়। এটা একটা সব থেকে বেটার একটা ওয়েবসাইট। তো এখান থেকে আমরা দেখতে পারতেছি যে উপরে বেশ কিছু অপশন আছে। এখানে আমি চাইলে যখন যে ডিজাইনটা করব, সো ওই ডিজাইনটার জন্য আমরা যে ফন্টের প্রয়োজন, ওরা কিন্তু এখান থেকে সাজেস্ট করে দিয়ে দিছে। যেমন এখান থেকে
ফেন্সি, কার্টুন, কমিক, গ্রোভিতে এখান থেকে ওল্ড স্কুল, যেমন কখন কীরকম প্রয়োজন হয় এখান থেকে, যেমন কাজের সময়। তারপর এখান থেকে আইস, তারপর এখান থেকে টাইপি রাইটার, তারপর এখান থেকে স্ট্যান্ডিক্যাল আর্মি, তারপরে রেশিও, গ্রিড। তো এখান থেকে মোটামুটি সব কিছু কিন্তু ওরা অপশন অনেক কিছু দিয়ে রাখছে। চাইলে আপনি এখান থেকে যে জন্য যেটা প্রয়োজন, এখান থেকে হচ্ছে হলো ক্যালিগ্রাফি স্কুল, যেমন ক্যালিগ্রাফি আমরা কিসের কখন ইউজ করি, বিশেষ ক্ষেত্রে লোগোর সময় কিন্তু আমরা ক্যালিওগ্রাফি যখন টেক্সটগুলো আছে, যেমন আরবির মতো ক্যালিওগ্রাফি ফন্টগুলো, দেখেন একটা ওয়েবসাইটের মধ্যে কিন্তু অসংখ্য আমাদের ফন্টের কালেকশন আছে। এখানে আবার ক্লিক করলে এখানে আরও হাজার হাজার শত শত আসবে। তো স্কুল ফন্টের জন্য আমরা কেমন ব্যবহার করবো, স্যান্সরিফ ফন্টগুলো আছে এখানে, এটা আমি ডাউনলোড করাই আছে আমার। তো এখান থেকে দেখেন স্যান্সরিফ ফন্টের মধ্যে আবার যতগুলো আছে সব এখানে অপশন দেওয়া আছে। তো এভাবে আপনার এখান থেকে যেমন যখন দরকার আপনার যে ফন্টগুলো দরকার সব ফন্ট আপনি পাবেন। ব্রাশ ফন্ট যদি আমার দরকার হয়, যেমন আমরা এর আগের ডিজাইনের ক্লাসগুলোতে দেখছি ব্রাশ ফন্ট। তো ব্রাশ ফন্ট লিখে আপনি এখানে যে ব্রাশের উপর ক্লিক করেন, তো আপনি দেখবেন দেখেন ব্রাশ কত অসংখ্য ব্রাশ আসতেছে এখানে, ঠিক আছে। তো এগুলো সব ফ্রিতেই পাচ্ছি আমরা। কেমন কিভাবে ফ্রিতে পাবো, তো এখান থেকে আমরা যদি নিচে দেখতে সরি রাইট পাশে ক্লিক করে, রাইট পাশে আমরা দেখতে পাচ্ছি যে ডাউনলোড নামে একটা অপশন আছে। তো এখান থেকে কিন্তু আমরা যে ফন্টগুলো ডাউনলোড করতে পারি। আমি যদি এই ফন্টটা আমার ভালো লাগছে, ব্রাশ ফন্ট, এটা আমার প্রয়োজন, তো এই ফন্টটা আমরা ডাউনলোড করব, দেন ইনস্টল করব, দেন আমরা যে কোনো একটা ডিজাইনে অ্যাপ্লাই করব। তো আমি এখান থেকে ফটোশপটা আগে ওপেন করে নেই, দেন কাজ করি। তো এখন আমি এই পাশে এই ফাঁকে আমি এটা ওপেন হোক, এই ফাঁকে আমি এখান থেকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করি। কোনটা ডাউনলোড করব, আমি মনে করেন এইটা ডাউনলোড করব। এখান থেকে এটা ডাউনলোডে ক্লিক করলাম, দেন নিচের দিকে আর কোনটা ভালো লাগে দেখি। তো আপনি এখান থেকে বেশ কিছু ফন্ট ডাউনলোড করে নিয়ে রেখে দিবেন। এটাও ভালো লাগছে আমাকে, এটাও আমি ডাউনলোড করে নেই। তবে এই ক্ষেত্রে একটা কথা আছে এখানে, এই বিষয়টা আগে জেনে দেই। সেটা হচ্ছে আপনি যদি উইন্ডোজটা দেন, আপনার ফন্টটা ডাউনলোড করলেন, ডাউনলোড করে ইনস্টল দেন, দেওয়ার পর আপনি এই ফোল্ডারগুলো আপনি ডিলিট করে দিতে পারেন, এগুলো আপনার রাখার আর প্রয়োজন নাই। তবে এক্ষেত্রে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে হলো আপনি যদি কখনো কম্পিউটারটাতে উইন্ডোজ দেন, হয় ১ মাস পর বা ১ বছর পর বা ২ বছর পর যখনই উইন্ডোজ দিবেন, আপনার কিন্তু এগুলো থাকবে না। এই বিষয়টা আবার বলে দিলাম। পরে আবার অনেকেই বলতে পারেন যে কি হইলো যে ফন্টগুলো কেন জানি নাই, ইনস্টল দিলাম, তো এগুলো কিন্তু পরে থাকবে না। তো ব্রাশ টুলের মধ্যে, ব্রাশ ফন্টের মধ্যে দেখেন ১৯৮ ৯ পর্যন্ত এখান থেকে পেজে, শুধু ফন্টের পেজে আছে। এখান থেকে ধরেন একটা পেজে কয়টা আছে, একটা পেজে মনে করেন আপনার ২০ থেকে ২৫টা আছে। তো এইরকম ২০ থেকে ২৫টার কিন্তু প্রায় ২০০টা পেজ আছে। প্রতিটার মধ্যে ২০০টার মতো করে ২৫টার মতো করে ফন্ট আছে। সেই হিসেবে দেখেন আমাদের একটা ব্রাশের ফন্টের মধ্যে প্রায় ২-৩ হাজার ফন্ট আছে, তাই না? তো এখান থেকে কিন্তু আপনি আরও দেখেন বিভিন্ন কাজের জন্য দেখেন, এখান থেকে ন্যাচারাল কোনো কিছু তৈরি করতে গেলে, টিভি কিডস তৈরি করতে গেলে, যখন যে ডিজাইন তৈরি করবেন, আপনি মিউজিকিয়ান কোনো ডিজাইন তৈরি করতে গেলে যখন যে ডিজাইনের প্রয়োজন হয়, সেই ডিজাইনে আপনি কেমন ফন্ট লাগবে, এখান থেকে আপনি জাস্ট ওইটার উপরে ক্লিক করে নিয়ে নেবেন। ওকে, তো আমি এখন দেখলাম ২টা ফন্ট ডাউনলোড করলাম, এগুলো এখন ইনস্টল করবো। তো ইনস্টল করার জন্য বেসিক্যালি আমরা এখান থেকে যদি ডাউনলোডে ক্লিক করি, এখানে আমার যে ফন্টগুলো ডাউনলোড হয়েছে এগুলো আমি এখান থেকে ডাউনলোড করতে পারি। দেন এখান থেকে আপনারা ডাউনলোড অপশনে যাওয়ার জন্য আপনি এখান থেকে একদম ক্লিয়ার করে দিয়ে আপনি চাইলে এখান থেকে দিস পিসিতে আসার পর এখান থেকে আপনি ডাউনলোড অপশন আছে, এখানে ডাউনলোড অপশনে এসে এখান থেকে আপনি যে ডাউনলোডগুলো দিলেন এগুলো আপনি দেখতে পারবেন। তা আমি এখান থেকে এই যে এটা ডাউনলোড দিলাম ব্রাশ, এইটা আর উপরেরটা। তো এখান থেকে একটা কাহিনী আছে, আমি ডাবল ক্লিক করেও আসতে পারি। আর আপনি যদি চান যে না আপনি এক্সট্রাক্ট করবেন, তা আপনি এই ফন্টের উপরে ক্লিক করে রাইট পাশে ক্লিক করবেন, ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার আছে একটা অপশন, এখান থেকে আপনি ক্লিক করে দিলেন, তাহলে দেখবেন যে এটা আপনার এক্সট্রাক্ট হয়ে গেল। কই গেল এটা, সরি, কি করলাম, এক্সট্রাক্ট ফাইল করে দিলাম। হ্যাঁ না, এক্সট্রাক্ট ফাইল হবে। দেন আমি এক্সট্রাক্ট ফাইল করে দিলাম, এই যে এখান থেকে আসলো। দেন এখান থেকে আমি ডাবল ক্লিক করলাম, এই ফন্টগুলো কিন্তু এখান থেকে আসলো, ব্রাশের ফন্টটা। তো আমি এই যে ব্রাশের এইটাই হলো ফন্ট, ঠিক আছে, এটা হলো ফন্ট। দেখেন আপনি এখানে ওরা পিকচার দিয়ে দিছে, আপনি ফন্টটা কিভাবে ইউজ করবেন, কত সুন্দর একটা ওয়েবসাইট, কত সুন্দরভাবে ফন্টগুলোকে ওরা দিয়ে দিছে। আপনি ডিজাইনটা কেমন করবেন, কেমন সুন্দর দেখাবে, ওরা কিন্তু প্রিভিউ দিয়ে দিছে। ইমেজগুলোর দিকে একটু আমরা খেয়াল করি। আপনি কিন্তু চাইলে এইভাবে ওদের যে কালার কম্বিনেশন, ওদের যে স্টাইলটা দিছে, দেখেন এইভাবে কিন্তু আপনি ফন্টটা আপনার এইরকম দেখাবে। চাইলে আপনি এটা দেখে নিতে পারেন, আগে ইনস্টল দেওয়ার আগে আপনি দেখে নিতে পারেন। দেখেন এইখানে কত সুন্দর লাগতেছে। তো এগুলো দিয়ে আপনি
আপনি একটা আইডিয়া নিতে পারেন। যেমন এখানে একটা থাম্বনেইল অর্থাৎ আপনার একটা বলতে পারেন এটা একটা আমরা মুভি থাম্বনেইল। তো মুভি থাম্বনেইলে ব্রাশ টুলের যে ফিচারটা কিরকম সুন্দর আসছে ওরা কিন্তু দেখাচ্ছে। আপনি এই ফিচারে আপনি যদি এরকম একটা হোয়াইট কালার অথবা ইয়েলো কালার রাখেন, একটা অরেঞ্জ কালার রাখেন, কেমন একটা ডেমো সেই ডেমোটা ওরা দেখাচ্ছে। তো আমরা এখান থেকে যে ডাউনলোড করি এইখানে ডাবল ক্লিক করলাম, দেন ডাবল ক্লিক করার পর আমরা এই ব্রাশ টুলের একটা ইনস্টল অপশন পাবো এই উপরের কর্নারে। ইনস্টল একটা অপশন আছে, আমরা এখান থেকে ইনস্টলে একটা ক্লিক করলে আমরা কিন্তু ইনস্টল দিতে পারবো। ওকে, তো আমি এখান থেকে ইনস্টলে ক্লিক দেবো, সময় নিচ্ছে একটু। আমি আরেকবার ডাবল ক্লিক করলাম, দেন এখানে ইনস্টলে ক্লিক করলাম। আচ্ছা, এখন আমার কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এখন এইখানে আমি দুইটা ফন্ট ইনস্টল দিছিলাম, একটা ব্রাশের এই যে কিটা হ্যারিসন ব্রাশ, এখান থেকে হ্যারিসন ব্রাশ নামে একটা দিলাম। এখান থেকে আরেকটা দিছিলাম আমি, এখান থেকে হলো ব্লিডিং ফ্যাক্টরি। এখান থেকে আমি এটাতে যদি আমি স্ট্রাক হেয়ার করে দেই, স্ট্রাক ফাইল করে দেই, দেন ওকে করে দিলাম। দেন এখান থেকে আমি এই যে বিল্ডিং ফ্যাক্টরি নামে একটা ফন্ট পাওয়া যাচ্ছে, এখান থেকে আমি যদি এই ব্রাশটা দেই, দেন এখান থেকে আমি ইনস্টল দিলাম। এখন বিষয় হচ্ছে আমি কিন্তু দুইটা ইনস্টল দিলাম, আমার কিন্তু এইটা ফটোশপে, ইলাস্ট্রেটরে, এমএস ওয়ার্ডে, পাওয়ার পয়েন্ট, এক্সেল, আমার যত জায়গায় আমার এইটা আছে, যেখানে আমার যে যে সফটওয়্যারগুলো আছে প্রতিটা সফটওয়্যারে কিন্তু আমার এই ফন্ট চলে গেছে। ঠিক আছে, প্রতিটা আমার কিন্তু এটা উইন্ডোজে আমাদের এটা সফটওয়্যারটা কি হয়েছে, অর্থাৎ আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। যেমন আমরা বলি দিস পিসিতে এই লোকাল ডিস্ক সির মধ্যে এটা ইনস্টল হয়ে গেছে। আমরা যদি এখান থেকে ক্লিক করে উইন্ডোজ উইন্ডো গেল, এটা হলো ফন্ট পাওয়া যাবে, এখানে ফন্টের মধ্যে পাবেন আপনি এখানে ইউজার না, এখান থেকে আপনি পাবেন হলো উইন্ডোজের মধ্যে। হ্যাঁ, উইন্ডোজের মধ্যে ফন্ট আপনার অপশন আছে, এই যে ফন্ট, এর মধ্যে কিন্তু দেখেন হাজার হাজার যেগুলো ফন্ট, অর্থাৎ উইন্ডোজ দেওয়ার পরেও যে ফন্টগুলো দেন এখানে কিন্তু আছে, প্লাস আপনি যে ফন্টটা ইনস্টল দেন এখানে কিন্তু আছে। তো এখন বিষয় হচ্ছে হলো ক্লাসটা আমি মানে একটু ভালোভাবে বোঝানোর বিষয় এটাই হচ্ছে যে আপনি মনে করেন হলো ডিজাইনার, দেন আপনি ডিজাইন করতেছেন 1 বছর থেকে আপনি অনেক কষ্ট করে যখন যেমন প্রয়োজন ডিজাইনের ক্ষেত্রে আপনি ফন্টগুলো ডাউনলোড করে রাখলেন, ইনস্টল দিলেন। আমার একটা জিনিস কি, আমার বিষয়টা বলি, আমি এখান থেকে যতগুলো ফন্ট আমি প্রায় আমি ফটোশপে আমি একটা পেজ ডকুমেন্ট নেই, এখান থেকে আমি যদি একটা এটা নেই, দেন আমার এখানে যতগুলো ফন্ট আছে প্রায় আমি সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে আমার, ব্রাশ বিভিন্ন ফন্ট আছে যখন যেমন দরকার। তে মনে করেন আপনার এখান থেকে আমি প্রায় 100 থেকে 200 ফন্ট আমার ইনস্টল আছে। আমার কিন্তু একটা ফন্টও আমার এখান থেকে আবার নেই, মানে এটার কিন্তু এই জিপ ফাইলটা নাই, অর্থাৎ ফোল্ডারটা কিন্তু নাই। আমি ইনস্টল করে এটা ডিলিট করে দিয়েছি, কারণ আমি চাই না যে এখানে অযথা এগুলো জায়গা দখল করে রাখুক। তো এটা আমার প্রয়োজন ছিল না দেখে করছি। এখন আমি যদি আমার এই পিসিটা যদি আমি আর 1 বছর পরে হোক বা 6 বছর পরে হোক যদি কখনো আমি উইন্ডোজ দেই, আমার কিন্তু এই কম্পিউটারের উইন্ডোজের ফন্ট ছাড়া একটা ইনস্টল দেওয়া ফন্টও থাকবে না। তো এটা এখন বিষয় একটা, এখন তো আপনার বিষয়, আপনি যদি চান যে না আমার এই ফন্টটা অনেক ভালো লাগছে, পরে আবার কই খুঁজবো, আবার ইনস্টল দেবো ইত্যাদি ইত্যাদি চাইলে, তাহলে আপনার কি একটা অপশন আছে, সেটা হচ্ছে এগুলা একটা ফন্ট নামে একটা হার্ড ডিস্কের মধ্যে ফোল্ডার খুলে ইনস্টল দেওয়ার পরে ফন্ট আবার কপি করে নিয়ে ওইখানে রাখিয়ে দিতে হবে। এটা হচ্ছে আপনাদের জন্য আমি একটা মানে অপশন বলে দিলাম, যদি আপনারা চান যে এই কাজটা করবেন তাহলে এই কাজটা করতে হবে। আর যদি আমার মতো যদি কোনো না থাকুক, যখন যেটা প্রয়োজন তখন আমি সেটা ডাউনলোড দেবো, নিয়ে ওগুলো রাখার সময় নেই। তো যাই হোক, আমরা এতটুকু বুঝলাম, সেটা আপনার বিষয়, আপনাদের বিষয়, যেটা করতে পারেন। তো এরপর আমি যেটা দেখবো, এখান থেকে আমি এই দুটো সফটওয়্যার আমি কি করলাম, ডাউনলোড দিলাম। এখন জিপগুলো আমার আনইনস্টল করে ডিলিট করে দিলেও হবে। আমি এই যে ফোল্ডার দুটো আছে, তো এখন এখান থেকে আমি কিভাবে ওই ফোনটা পাবো, ওই ফোনটা আমি কিভাবে পাবো, আমার কিন্তু এটা সব জায়গায় চলে গেছে। তো আমি এখান থেকে হ্যারিসন ব্রাশ নামে যে অপশনটা আছে, যে আমি এখানে ক্লিক করে দেখি, এখান থেকে আমার কিন্তু এই এটা হলো ফন্টের নাম। এখানে ক্লিক করলেও এই দেখেন এই যে ফন্টের কিন্তু এটা নাম, এই যে হ্যারিসন ব্রাশ নামে ফন্টের নাম। তো আমি এটাকে কপি করলাম, বা অথবা আপনি এটার নামটা মুখস্থ রাখতে হবে, তাছাড়া আপনি ওখানে আবার ফন্ট তো প্রায় এখানে 100 বা কি কই সরি হাজার হাজার ফন্ট এখানেও। তাই আমি এখানে একটা টেক্সট নিলাম, দেখে একটু বড় করি। তো এখান থেকে আপনার কিন্তু খুঁজতে বিষয়টা অনেক বিষয়টা প্রবলেমে ফেসড হবে। আপনি কিন্তু এখানে খুঁজে আপনি কই আছে এটা অনেক সময়ের বিষয়। তো আপনি এখান থেকে যদি ওই টেক্সটটা লেখেন, আপনি এখানে যেমন লেখা আছে কি হ্যারিসন, HERISON,
এখান থেকে আপনি হ্যারিসনটা লিখলেন, অথবা আপনি এইটার থেকে পেস্ট করলেন। এখান থেকে কন্ট্রোল সি দিয়ে এটা ব্রাশ, এই আপনি এটা কপি করলেন। দেন আসার পরে আপনি এই যে ক্যারেক্টারে আসে, এখানে আসে জাস্ট আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলেন। দেন এই ফন্টটা কিন্তু আপনার এখানে চলে আসছে, দেখছেন সুন্দরভাবে চলে আসছে। অথবা আপনি এখানে লিখবেন ওই এই ফন্টটা দেখলেন এখানে, এই ফন্টটা এখানে দেখে এখানে অ্যাপ্লাই করে দিলেন। তো এইভাবে আপনি কিন্তু এই যে কোনো ফন্টটাকে আপনি ডাউনলোড করে, এই ফন্টগুলো কিন্তু আমাদের হচ্ছে আবার ডাউনলোড না করলে এগুলো নাই, কোনো ব্রাশ ফন্ট বা ডিজাইন, বেসিক্যালি অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কোনো ফন্ট উইন্ডোজ দিলে কম্পিউটারে ওরা বেসিক্যালি দেয় না, জাস্ট শুধু সিম্পল কিছু ফন্ট দেয়। তাই আমাদের এই ফন্টগুলো ডাউনলোড করে নিতে হয়। তো আমরা এইভাবে ডাউনলোড করে নেব। আচ্ছা, এটা হলো দুইটা প্রসেস দেখালাম, একটা হচ্ছে কিভাবে ইনস্টল করব, দেন কিভাবে ফোল্ডারে রাখবো, কিভাবে আমরা এগুলো আমরা অ্যাপ্লাই করব। ওকে, আর এবং আমরা ফ্রি ফন্টগুলো কই থেকে পাবো, এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হইলো। তো এখন আমরা আবার নতুন কিছু দেখব, সেটা হচ্ছে আরও অত্যাধুনিক কিছু দেখবো। ফন্ট নিয়ে অনেক কাজ আছে, ফন্টের যেহেতু ফন্টটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো এবার দেখব যে কোনো ডিজাইন থেকে, মনে করেন আমি একটা এখানে পোস্টার ডিজাইন লিখি, আমি সরি লোগো লিখি, একটা লোগো লোগো ডিজাইন, ঠিক আছে। তো আমি লোগো ডিজাইন লিখে জাস্ট আমি ইমেজে ক্লিক করলাম। এখন আমি একটু এদিকে আসি, টাইপোগ্রাফি লোগো লিখবো আমি। টাইপোগ্রাফি লোগো বলতে কি বোঝায়, যেটাতে হচ্ছে টাইপ দিয়ে আর কি লোগো, মানে টেক্সট দিয়ে লোগো আর কি। টাইপোগ্রাফি টাইপোগ্রাফি লোগো লিখে সার্চ করলাম। তো দেখতে পারতেছি আমাদের এখানে কিন্তু টাইপোগ্রাফি লোগোগুলো কিন্তু চলে আসলো। তো আপনি একটা জিনিস দেখেন, আপনি যখন লোগো শিখবেন, আপনি কিন্তু যখন এই বিষয়টা, যদিও পরবর্তী ক্লাসটা আমি ফন্টের ক্লাসের সঙ্গে এটা সম্পর্ক, তো লোগো ডিজাইন যখন করবেন, লোগোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আপনি যখন লোগো ডিজাইনটা করবেন, তো সেক্ষেত্রে ফন্ট নিয়ে আপনার মাথা একদম মানে কি বলি যায়, মাথা একবারে হয়ে যাবে যে আপনি কোন ফন্ট দিলে আপনার লোগোটা সুন্দর হবে। তো বেসিক্যালি এটা কিন্তু আমাদের পোস্টার ডিজাইনেও হয় এইরকম, বা বিভিন্ন ব্যানার ডিজাইন বা আদার্স ডিজাইনে কিন্তু হয় যে আপনার কোন ফন্টটা দিলে এখানে সুন্দর লাগবে। তা আপনি অনলাইন থেকে যে ধারণাটা নিলেন, মনে করেন এখান থেকে এই যে এই ফন্টটা আপনি দেখলেন বা এই ফন্টটা দেখলেন, এখানে নিচে আসি দেখেন আপনার আরও ফন্ট, কত এই ফন্টগুলো আপনার কিন্তু ধারণাই নেই যে এই ফন্টগুলো পাবেন কই। তো আপনি এখান থেকে একটা ধারণা নিলেন যে আমি এই পান্ডা, এখান থেকে একটা ফন্ট আমি দেখলাম, তখন আপনি বলবেন এই ফন্টটা কীভাবে ডাউনলোড করব। হ্যাঁ, আপনি যে কোনো একটা লোগো দেখে সেই ফন্টটা ডাউনলোডও করতে পারেন, খুবই ইন্টারেস্টিং। তো এই বিষয়টা আপনি দেখেন, দেখলে অবাক হয়ে যাবেন, যে কোনো আরেকজনের ডিজাইন থেকে আপনি ফন্টটাকে চুরি করে নিতে পারবেন। আমরা যে কোনো ডিজাইন, যে কোনো একটা ফন্টকে দেখাই, নিচে আসি আরও, আপনি জাস্ট দেখাই একটু। আচ্ছা, এখান থেকে মনে করেন এই ফন্টটা আছে, এখানে একটা এটা দেখাতে পারি, এটা দেখাইতে পারি। আর যদি ক্রিটিক্যাল দেখতে চান, এটা তো ব্রাশ ফন্ট, এটা তো একদম বেসিক ফন্ট, যেটা যে ফন্টের মনে করেন যেটাতে কাজ করা নাই, শুধুমাত্র দেওয়া আছে আর কি ওইরকম ফন্ট। যেমন এখান থেকে হলো এটি দেখা, এখানে কই গেল একটা, এই যে। তো এখান থেকে আমরা এই ফন্ট মনে করেন আমার পছন্দ হয়েছে, এই ফন্ট আমার পছন্দ হয়েছে, এইটা আমি কি করব, এই ফন্টের এই যে লোগো, সরি আমার এই ফন্টের কিটা পছন্দ হয়েছে, এই ফন্টটা আমার পছন্দ হয়েছে লোগোর মধ্যে। তো এখন আমি এটাকে ডাউনলোড করব, ডাউনলোড করে এটার আমরা ফন্টটা কীভাবে পাবো এটা সম্পর্কে আমরা দেখাবো আজকে। এখান থেকে আমি এটা সেভ দিলাম, সেভ দিয়ে রাখলাম। আর একটা দেখি আগে, এখানে মনে করেন এইটাতে ক্লিক করলাম, আপনার এই টেক্সটটা, আপনার এই ফন্টটা আপনার পছন্দ হয়েছে, এটাও আমি ডাউনলোড করলাম, সেভ ইমেজ অ্যাজ দিয়ে এখান থেকে আমি ডেস্কটপে ক্লিক করলাম, সেভ করলাম। আমার দুইটা কিন্তু ডেস্কটপে এখন সেভ করা হইলো। আমি আবার বলি, এইটা কি করবেন আপনি, আপনার আপনি একটা লোগো ডিজাইন করবেন, বা একটা পোস্টার ডিজাইন করবেন, বা একটা ব্যানার ডিজাইন তৈরি করবেন। তো দেখতেছেন যে হচ্ছে হলো আহ, আপনি অনলাইনে এসে সার্চ করলেন পোস্টার ডিজাইন, তা আপনি একটা পোস্টার ডিজাইন লিখে সার্চ করলেন, বা একটা লোগো ডিজাইন লিখে সার্চ করলেন, তো দেখলেন যে লোগোর ফন্টটা অনেক সুন্দর, ওটা তো আপনার পিসিতে নাই। তা আপনি ওটা এখন কি করবেন, কিভাবে নেবেন, আপনি প্রথমে ওর ওই ইমেজটা, ওর পোস্টার ডিজাইনটা, ওর ব্যানার ডিজাইনটা, ওর লোগো ডিজাইনটা আপনি আগে ডাউনলোড করে নেবেন, সেভ করে নেবেন। নেওয়ার পর আপনি একটা নিউ ট্যাব নেবেন, ট্যাব নিয়ে একটা কাজ করবেন, লিখবেন যে হোয়াট দ্য ফন্ট, এখানে আপনি সার্চ করবেন, হোয়াট ইজ ফন্ট লিখে সার্চ করতে পারেন। হ্যাঁ, হোয়াট ইজ ফন্ট লিখে সার্চ করতে পারেন। তো এখানে হোয়াট ইজ ফন্ট লিখে সার্চ, হোয়াট দ্য ফন্ট বা হোয়াট ইজ ফন্ট, দুটোর মধ্যে যে কোনো একটা ফন্ট লিখে সার্চ করলেই হয়। এই ওয়েবসাইটে একটা অপশন পাবেন, এটা একটা মানে অত্যাধুনিক একটা ওয়েবসাইট। এটা মানে দেখেন 1,33,000 ফন্ট আছে এখানে,
কি হিউজ পরিমাণ ফন্টের কালেকশন। এখান থেকে আমরা যত ধরনের ডিজাইন আর এগুলো কিন্তু ফন্ট ইউজ করে। তে আমি এই ফন্টটাতে এই কাজটা দেখাবো। এখন তো আমি ইমেজে এই ওয়েবসাইটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কি বলছি যে ওই ফন্টটা, অর্থাৎ কোন ফন্টটা, যেটা হচ্ছে হলো ডাউনলোড করে রাখলাম আমরা, এই যেগুলো, এই ফন্টটা আমি এখান থেকে বের করে রাখবো, বের করে দেখবো যে এই ওই ব্যক্তি, যে ব্যক্তি তৈরি করছে এই ফন্টটা, এরা কিভাবে কই থেকে কি ফন্টের নাম কিভাবে ডাউনলোড করছে। এখানে তো ফন্টের নাম দেওয়া নেই, তাই না? সাপোজ আমি একটা ডিজাইন করলাম, ওইখানে তো আর ফন্টের নাম দেওয়া নেই। তো এখান থেকে আপনি ফন্টের নাম দেওয়া না থাক, কিন্তু আমার ডিজাইনটার ফন্ট দেখে আপনি আবার ওই ফন্টটা তৈরি নিতে পারবেন। কিভাবে? এখানে আপনার যদি আপনি এইখানে যদি আপনি হচ্ছে লগ ইন করতে চান করতে পারেন, এটা কোনো সমস্যা নেই, না করলেও হয় অবশ্য। তো এই ওয়েবসাইটে আসার পর দেখবেন এখানে আপলোড ইমেজ নামে একটা অপশন আছে। তো আপনি এই আপলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর ডেস্কটপে আসবেন। তো ডেস্কটপে কিন্তু আমার ওই জিনিসটা ডাউনলোড করা ছিল। তো বেসিক্যালি আমি এখান থেকে এই যে এইটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি এখান থেকে ওপেনে ক্লিক করলাম। দেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে বলতেছে যে আইডেন্টিফাই ফন্ট, মানে আপনি যে ফন্টটা কোন জায়গাটা আপনি করতে চাচ্ছেন। এখানে আবার দেখেন দুইটা ফন্ট আছে, এইটা একটা ফন্ট, এইটা একটা ফন্ট, এইটা একটা ফন্ট। এখান থেকে আপনি কোন ফন্টটাকে আপনি আইডেন্টিফাই করবেন সেই ফন্টটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে এখানে। জাস্ট এটা আবার আপনি এখান থেকে স্ক্রল করে ছোট বড় করতে পারেন। এখান থেকে আমি পুরো ফন্টটাকে আমি এখান থেকে সুন্দরভাবে এখানে সাজেস্ট করে দিলাম। দেন এই ফন্টটাকে ধরার পর আমি এখান থেকে আইডেন্টিফাই ফন্টের উপর একটা ক্লিক করে দেবো। একটু অপেক্ষা করতে হবে, ওরা সার্চিং করে ওরা বের করে দিবে। দেখেন দেখি ফন্টের মধ্যে কিন্তু এই রিলেটেড, অর্থাৎ এখানে শুধু একটা ফন্টই না, এই রিলেটেড এই ওয়েবসাইটের মধ্যে যত ফন্ট আছে, হোক 100, হোক 200, হোক 1000, যত ফন্ট আছে এখান থেকে ওরা বের করে দিবে। আপনি এখান থেকে নিচে স্ক্রল করে আসবেন, এই রিলেটেড ফন্ট সবগুলো দেখতে পারবেন। এই রিলেটেড দেখেন, এই একদম সেম দেখেন, এই ফন্ট এইটাই মনে হচ্ছে যে এই ফন্টটাই নাম, এই দেখেন, এই যে এই ফন্ট, এই দেখেন। তো এই ফন্টটা আপনি কি করবেন, এখানে হলো প্রথমে আপনার নামটা দেখতে হবে। আবার এখানে একটা বিষয় আছে, এই ওয়েবসাইটের মধ্যে ম্যাক্সিমাম ফন্ট অর্থাৎ ফ্রি, মানে বলতে গেলে হচ্ছে হলো 50% ফ্রি, 50% ডলার দিয়ে কিনে নিতে হয়। যেমন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি $30। তো এখানে একটা মানে যাই হোক, আমি এটাও বুঝাচ্ছি যে কিভাবে আপনি ফ্রিতে ডাউনলোড করবেন। আসলে আমরা বাংলাদেশি যারা, আমরা কিন্তু ফন্ট কিন্তু ডাউনলোড টাকা দিয়ে কিনি না আর কি। আপনি একটা বিষয় দেখবেন, এইখানে ফন্ট, প্রতিটা ফন্ট ডলার দিয়ে কিনতে হবে। এই দেখেন, এটা হচ্ছে $79, অর্থাৎ বাংলাদেশি টাকায় এই ফন্টের দাম হচ্ছে প্রায় প্রায় 8,500 টাকার ঊর্ধ্বে। হুম, ইউএসডিতে এখান থেকে দেখেন কি পরিমাণ দাম এগুলোর। প্রতিটা এখানে যদি দেখি, এটা হলো $25। আমি কোনটা বললাম যে এটার সাথে মিল আছে, এই যে এটার সাথে এটার মিল আছে। আর $30 বাংলাদেশি টাকায় প্রায় 4200 থেকে 4500 টাকা। তো যাই হোক, আমরা এখান থেকে দেখলাম যে ফন্টে এখান থেকে যদি আপনি ডাউনলোড করতে চান কিনে নিতে হবে আপনাকে। তা আমি দেখাবো যে কেনা ছাড়া আপনি কিভাবে ইউজ করবেন। এটা $30। তো এগুলো বাইরের দেশের কিন্তু যারা, তারা কিন্তু ঠিকই কেনে ওরা। তো এখন এখানে একটু কথা আছে, আমি যে প্রথমে একটা কথা বলছিলাম যে যে কোনো আর একটা ফন্ট তৈরি করলে এখানে আবার আরেকটা বিষয় আছে, এগুলো ভাঙ্গি ভাঙ্গি না বলে বুঝবেন না। আপনার যদি দেখেন, আমি এখানে দেশের সাথে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে যদি এই লোগোটা যদি বাইরের দেশের কেউ তৈরি করে থাকে, আমি যেটা অনলাইন থেকে নিলাম তাই না, যদি বাইরের দেশের কেউ তৈরি করে থাকে, সে কিন্তু সে ডলারটা কিন্তু কিনে নিছে ওদের কাছে। কিন্তু এই ডলার কেনা, সরি, এই যে ফন্ট কেনা কোনো বিষয় না, এগুলো একদম ওদের কাছে পানি। ঠিক আছে, এগুলো আর $20, 50, $100 কিছুই না। ওরা ফন্ট কেনে, ওরা ফন্ট কেনে। তে এখন আমি যদি এই ফন্টটাই ফ্রিতে ডাউনলোড করতে চাই, একটু একটু কিন্তু কম বেশি হতে পারে। আমি প্রথমেই বললাম যে ওরা করে কি, যারা ফন্ট তৈরি করে, যে আপনার দেখবেন একটা ফন্ট খুব সুন্দর, একদম পারফেক্টলি পারফেক্ট এ টু জেড, ওটা হচ্ছে পেইড ফন্ট। আর ওইটার থেকে একটু মানে একটু লো কোয়ালিটির মতো, ওইটা হচ্ছে আবার ফ্রিতে ওরা দেয়। তো এখানেও আবার যে জিনিসটা আমি দেখাবো, এটা যদি বাংলাদেশি কোনো কেউ তৈরি করে, তাহলে মনে করেন ওরা বাংলাদেশিরা কেনে নাই আর কি। বাংলাদেশের মানুষ খুব একটা ফন্ট কেনে না, খুবই কম। যেমন ঢাকা শহরে বড় বড় কোম্পানি ছাড়া কেউ কেনে না। তে এখানে মনে করেন হলো ফন্টটা যদি হলো ওর কেনা হয়, তাহলে আমি এই ফন্টটা পাবো না। এর থেকে একটু একটু মানে যৎ সামান্য আর কি, মনে করেন 100-র মধ্যে 1% একটু খারাপ পাবো আর কি ফন্টটা। যদি এটা বিদেশির হয় তাহলে হচ্ছে একটু এরকম পাবো, আর যে বাংলাদেশি কোনো ফন্ট ইউজার হয় তাহলে ওই ফন্টটা একটু ওই রকমই পাবো আর কি, সেম টু সেম। তো বিষয়টা আমরা বুঝলাম। তো এখান থেকে আমি যদি এই ফন্টটাকে ডাউনলোড দেই, প্রথমে আমাকে এখান থেকে ডাউনলোড দিলে বলতে এখানে গেট দিস ফন্ট, মানে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে এটা কিনতে হবে। তো এইখানে আপনার ফন্টের নামটা আগে জানতে হবে। নামটা হচ্ছে হলো এইচকে নোভা বেলান বোল্ড ন্যারো। এটা হলো ফন্টের নাম।
এইচকে নোভা এইচকে নোভা বোল্ট ন্যারো নামে একটা অপশন আছে, এখানে যদি দেখেন এই জায়গায়, তো এখান থেকে আপনি এই ফন্টের নামটা আপনার মুখস্থ করে রাখতে হবে বা মাথায় রাখতে হবে, অথবা আপনাকে এইভাবে কপি করে রাখতে হবে। এখানে দেখেন ওই ওয়েবসাইটে আবার চলে আসলো, এখান থেকে এইচকে নোভা বোল্ড ন্যারো লিখে সার্চ করলেন, এখানে ক্লিক করে আপনি এটা সিলেক্ট করলেন, আগে এখানে সিলেক্ট করে এটাকে আপনার কপি করতে হবে। এখান থেকে কিন্তু আপনি পাবেন না ফন্ট, এখান থেকে আপনার ফন্টটা কিনতেই হবে আবার। তে এখান থেকে আমি জাস্ট এই নামটা আমি শুধু জানিয়ে রাখলাম যে এর ফন্টের নাম কি। আমি এটা এখন কেটে দিলাম, দিয়ে এই জায়গায় আবার একটা নিউ ট্যাব নিলাম, নিয়ে ওই যে এইচকে নোভা নোভা বোল্ড ন্যারো ওটা লেগে সার্চ করে নিচে আবার লিখব, সরি পাশে আবার লিখবো কি ফ্রি ফোন ডাউনলোড। ওই যে প্রথমে বলে দিলাম আমরা ফ্রি ডাউনলোড দেবো, সব কিছু আমাদেরকে ফ্রিতে মুখস্থ রাখতে হবে। তো এখানে আবার কথা আছে, আপনি যে ঢুকেই পাবেন সেটাও কিন্তু না। দেখেন আপনি এখানে কিন্তু বেশ কিছু প্রথম পেজে বেশ কিছু ওয়েবসাইট আসছে। তো এখানে আপনি মনে করেন এমন হতে পারে যে আপনি প্রথম 10টার মধ্যে পাতেও পারেন ফ্রিতে, আবার নাও পাইতে পারেন। আহ, পাবেন সবগুলোতে, কিন্তু ডলার দিয়ে কিনতে হবে। আবার কিছু 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 ফন্টে ফ্রিও পাবেন। তা আমি প্রথমে একটা একটা করে ক্লিক করে দেখি এগুলোতে, যদি পাই অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না আর কি। যেমন এটাতে কোনো কিছুই পাচ্ছি না, আমি দেখি ডাউনলোড নেই, ডাউনলোড আসছে অবশ্যই এটা। এটা আমি ডাউনলোড দিয়ে দেখি। অনেক সময় আবার কি হয় যে দেখবেন এরা ডাউনলোড দিয়ে রাখছে ফ্রিজে একটা, কিন্তু ভিতরে যা আপনি দেখবেন অন্য একটা হয়ে আছে। এটার মধ্যে কি দেখি, ইনস্টল দিয়ে দেখলাম, দেখি আগে ফোনটাকে মিলাই দেখবো আমরা যে ঠিক আছে কিনা। দিলাম যে এখান থেকে এখান থেকে কি এইচকে নোভা, তা আমি দেখি আসছে নাকি, এটা এইচকে নোভা লিখি, এইচকে, এই তো আসছে এইচকে নোভা, এই দেখেন আসছে, আসছে না? হ্যাঁ, এখন দেখেন একটু মানে একদম সেম টু সেম এই ফন্ট দেখেন, এখানে কি লেখা ছিল ADCA, আমি এখানে লিখি ADCA। দেখেন এখন দেখেন একটু একদম আপনাকে যদি মিলাই দেখানোর ট্রাই করি, তাহলে আমরা ফন্ট কতভাবে যে এখানে নিয়ে আসতে পারি। এখন দেখেন নিউ লেয়ার নিলাম, এইটা আমি এখানে নিয়ে আসি, এটা আমি একদম নিচের লেয়ারে দেই। এখান থেকে আমি এই ফন্টটা নিলাম, এখানে এই ফন্টের কালারটা আমরা হোয়াইট দেবো। দেন এখান থেকে আমরা যদি ক্যারেক্টারে আসার পরে হোয়াইট দেই, এখান থেকে আরো বড় করতে হবে, আরো ছোট করি। তো এখন দেখেন একটু দেখার ট্রাই করেন, ফন্ট কিন্তু 100-র মধ্যে 90% মিল আছে, একটু কিন্তু এর কম, একটু মানে জাস্ট একটু। আমি কিন্তু ফন্ট পেয়ে গেলাম, দেখলেন ফন্ট আমি দেখলাম ওর ওখানে, ফন্ট কিন্তু আমি পেয়ে গেলাম। তো এখন বললাম কি যে আমার কথার সাথে আমি কিন্তু এগুলো ক্লাস নেওয়ার প্রথম শুরুতেই বলে দিলাম, কিন্তু আপনার কিন্তু একটু ডিফিকাল্ট হতে পারবে ফ্রি ফন্ট। তো সেটাই কিন্তু হলো। তো এখন না, এখানে আমার একটা কথা আছে, আমি কিন্তু একটাতে ক্লিক করছি, ওটাই ডাউনলোড করছি। কারণ আপনার যদি খুবই দরকার হয়, আপনার এই ফোনটারই দরকার, তাহলে আপনাকে আরও এখানে এটা পাতেই পারেন, পাওয়াটাই স্বাভাবিক। তো এখান থেকে আপনি এটা না হয় আরও 2-4টা দেখলেন, আপনি এখান থেকে আবার আরেকটু মিল যেটা সেটা আপনি ডাউনলোড করলেন। এখান থেকে এটার সাথে আরও এখানে কিন্তু হাজার হাজার আছে না এখানে, আপনার তো এখানে একটা দুইটা না, তো যেটা আরও বেশি মিল, যেমন এই যে এটা আরও বেশি মিল, তা আপনি এটার ফোনটা আপনি ডাউনলোড করলেন। এখান থেকে এডিসি এইরকম আরও দেখলেন, আছে তো এখানে, এখান থেকে আপনার শেষ নাই, শেষ নাই, এটা আপনার শেষ নেই, এখান থেকে আপনি দেখতেই আছেন, দেখেন এটা আরও বেশি মিল। এই দেখেন এটা একদম মনে হচ্ছে যে সেম। তো আপনি এটার আপনি লিঙ্কটা কপি করে নিয়ে এখান থেকে ডাউনলোড করলেন। তো বেসিক্যালি এইভাবে আপনারা ফোনগুলো ডাউনলোড করে থাকি, ঠিক আছে? তো
আসলে আমরা এইভাবে ডিজাইনগুলো করব। আমরা এইভাবে ফন্ট ডাউনলোড করব, এইভাবে ইনস্টল করব এবং এইভাবে ডিজাইনগুলোতে অ্যাপ্লাই করব। আশা করি ফন্ট সম্পর্কে A to Z বোঝা হয়ে গেছে। ওকে, এ পর্যন্ত ফন্টের ক্লাসটা এ পর্যন্তই।